আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শীতের মিষ্টি সকালের শুভেচ্ছা। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কিউট কিউট পিঠাগুলো আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপি। কি সুন্দর রঙিন রঙিন কিউট কিউট পিঠা, দেখতেই তো ভালো লাগে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আর এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ তেমনই মজাদার হয়েছে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া খাবার থেকে কিভাবে একটি মজাদার পিঠা তৈরি করা যায়। এটা হলো দুধ চিতই তৈরি করার দুধ চিতই তৈরি করার পরে এটা অনেকটা দুধ বেঁচে যায়, অনেকেরই কিন্তু বেঁচে যায়। সেই দুধ থেকে আজকে মজাদার একটি পিঠা তৈরি করে দেখাবো। এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেব ফিরনি মিক্স। 1 প্যাকেট ফিরনি মিক্স দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নেব 1/2 কাপ পরিমাণ নারিকেল কোড়ানো। তো নারিকেল কোড়ানোটাও দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এটা হলো শুকনা চালের গুঁড়া। তো চালের গুঁড়া দেওয়া হলো, তারপরও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে দলা পেকে না থাকে। আর এর মধ্যে আমি কোনো এক্সট্রা গুড় চিনি ব্যবহার করব না, কারণ যেহেতু দুধের পিঠার দুধ এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গুড় এবং চিনি মেশানোই আছে, এইজন্য এক্সট্রা করে আর কোনো কিছুই মেশাবো না। এই পর্যায়ে এই লিকুইড গুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু রান্না করে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে না দিলে কিন্তু নিচে লেগে যাবে, তাই ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে। আর একদম ঘন করে তারপরে নামিয়ে নিতে হবে। তো ঘন হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একটি পাত্রের মধ্যে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিব। আর নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ ময়দা। তারপরে সাথে নিয়ে নেব 1/4 কাপ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে তারপরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন, এতে করে কিন্তু এই ব্যাটারটা তাড়াতাড়ি ফুলে যাবে, যেহেতু আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। তো ব্যাটারটা তৈরি করার পর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর একটা সাইডে একটা বাটির মধ্যে আমি 2 চামচ ব্যাটার নিয়ে নেব আর এর সাথে ফুড কালার মিশিয়ে নেব। প্রথমে আমি সবুজ ফুড কালার দিয়ে তারপরে মিশিয়ে নেব। আর ফুড কালার দেওয়ার সময় অবশ্যই একটু গাঢ় করে মেশাবেন, না হলে কিন্তু চুলায় দেওয়ার পরে এর কালারটা হালকা হয়ে আসে, তাই অবশ্যই খেয়াল করে ভালোভাবে মিশিয়ে নেবেন। তো সবুজটা মেশানো হয়ে গেলে তারপরে আমি আবার লাল ফুড কালার মিশিয়ে নেব। তো দুইটাই আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে ভালোভাবে একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এখন আমি ডিজাইন করে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। আমি প্রথমে গোল গোল করে নিয়েছি সবুজ কালার দিয়ে, তারপরে মাঝখানটা ভরাট করে দিয়েছি লাল কালার দিয়ে। তারপরে এখন আমি ব্যাটার দিয়ে দিব। ব্যাটার দেওয়া হয়ে গেলে যখন উপর দিকটা অনেকটা শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে পুর দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গেলে তারপরে আস্তে আস্তে এটাকে উল্টে নিলে কিন্তু ভাঁজ দিলেই সুন্দর রঙিন রঙিন কালারফুল পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। ঠিক একই নিয়মে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব, কিন্তু আমি এক একটা পিঠা কিন্তু এক একটা ডিজাইনে করেছি। সবগুলো পিঠার ডিজাইন আমি এক করিনি, কারণ এক একটা এক এক রকম দেখতে লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আর দেখতে যদি সুন্দর লাগে তাহলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে আমি লাভ শেপ দিয়ে নিয়েছি। প্রথমে আমি লালটা করে দিয়েছি, তারপরে সবুজটা দিয়েছি। ঠিক একই মতো আবারও ব্যাটারটা দিয়ে চারপাশে ছড়িয়ে নেব। তারপরে এখন আমি মাঝখান দিয়ে পুরটা দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গেলে তারপরে আবারও আগের নিয়মে একইভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে তারপরে নামিয়ে নেব। একইভাবে আমি কয়েকটা ডিজাইন করেছি, আমি আপনাদের সাথে আরেকটা ডিজাইন শেয়ার করতেছি। এটা কিন্তু আরো সহজ, শুধু ছোট ছোট ছিটি ছিটি করে দিলেই কিন্তু হয়ে যাবে। প্রথমে লালটা দিয়েছি, তারপরে সবুজটা দিয়েছি। তারপরে এখন আমি চারপাশ থেকে ব্যাটারটা আবারও ঘুরিয়ে দিলাম। একদম সহজ। আর এই পিঠাটা বানাতে যে এত ভালো লাগে আমার কাছে বলার মতো না। একদম সহজে অনেকগুলো পিঠা হয়ে যায়। তো দেখতেই পারতেছেন আমার সবগুলো পিঠাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি এক একটা পিঠা এক একটা ডিজাইনের বানিয়েছি যাতে দেখতে ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে সেটা খেতেও ভালো লাগে। আর মাশাআল্লাহ এই পিঠাটা এতটাই মজা হয়েছিল যে যে খেয়েছে তারা সবাই প্রশংসা করেছে। তো অবশ্যই বাসায় আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।